কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। মোমস খুঁটিনাটির নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম। আজকে অনেকটা সকালেই ভিডিওটা শুরু করলাম আর এখন একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। আসলে আমরা না খুব একটা চা এই ধরনের জিনিস খাই না, কিন্তু এই শীতের সকালে না কফি চা এই ধরনের একটু গরম জিনিস হলে বেশ ভালো লাগে। কারণ সকাল সকাল একটু ধরো গরম এনার্জি ড্রিঙ্ক খেলে না কাজ করার এনার্জিটাও বেড়ে যায়। আর শরীরটা না সকালে উঠে দেখবে প্রচণ্ড কাঁপুনি পায়, উঠে একটু গরম চা খেলে না শরীরের কাঁপুনিটাও মনে হয় একটু কমলো। আর কালকে বিকালে এই নোনতা বিস্কিটটা এনেছিল, পার্লের ক্র্যাক জ্যাক নোনতা বিস্কিট। আমি এখন সকালে আর কি খাবো, তাই এখন খুলছি। খুলে দেখলাম যে একটা ভালো ব্যাপার হচ্ছে এর ভেতরে ছোট ছোট পাউচে করে বিস্কিটগুলো আছে। আসলে একবার একটা বড় প্যাকেট যদি কৌটোতে ঢেলে নেওয়া হয় না, একদম শেষের দিকে দেখি যে বিস্কিটগুলো একটু মিইয়ে যায়। কারণ ধরো একরকম বিস্কিটই তো সবসময় খাওয়া হয় না, তো একটা প্যাকেট শেষ হতে তো কদিন টাইম লাগে, তখন মিইয়ে যায় আর কি। কিন্তু ভেতরে ছোট ছোট পাউচ থাকলে আমার ভীষণ ভালো লাগে, কারণ একটা করে পাউচ কাটলে না বিস্কিটগুলো খুব ভালো থাকে, একদমই নষ্ট হয় না, মিইয়ে যায় না। আর তারপর চা খেয়ে এদিকে খাটের যে রডগুলো সব কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ওই যে বললাম না গরম চাটা খেয়ে না তখন একটু ঠান্ডাটা কম থাকে, তাই ভাবলাম এখনই মুছে নিই। আর এদিকে ব্ল্যাঙ্কেটটাও সকাল সকাল কেচে দিয়েছি, কারণ আজকে দেখছি একটু মেঘলা করছে। আর এটা হচ্ছে আগের দিন যে ব্ল্যাঙ্কেটটা কিনে আনলাম না ওটাই, তো ভাবছি যে কাল থেকে হয়তো বৃষ্টি হবে, তাই আজকে সকাল সকাল কেচে দিয়েছি। খুব একটা রোদ না উঠলেও না হাওয়ায় হাওয়ায় বিকালের মধ্যে শুকিয়ে যাবে। আর ও এদিকে বাজার নিয়ে চলে এসেছে, কিন্তু আমার না রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে, কারণ ও খেয়ে দিয়ে বেরোবে। আর যেদিন ধরো বেরোনোর থাকে, যে বাজারটা আনে, সেদিন আমি আর রান্না করি না, কারণ বাজার আনতে অনেকটাই সময় লেগে যায়। তাই আমি আগের দিনে যে সবজি থাকে সেটা আর কি রান্না করে নিই। আর এরপরে যে মাছ এনেছে, মাছ একটা আর কি ভেজে দেবো। আর চিংড়ি মাছটা ওকে বললাম যে তুমিই বেছে দাও, কারণ চিংড়ি মাছ বাছতে না অনেকটা সময় লাগে, আমার এখন বাছার সময় নেই। আর অন্য যে মাছটা এনেছে সেটা আজকে ওকে ভেজে দেবো, কারণ আজকে না চিংড়ি মাছ করার আর সময় নেই, অন্যদিন ভালো করে চিংড়ি মাছটা রান্না করব। তো এদিকে রান্না আমার অফ ক্যামেরায় মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তারপর এদিকে এখন সবজিগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। আর সকালে ভিডিও করলে না রান্না করতে খুবই তাড়াহুড়ো লেগে যায়, তাই কোনো দিন সময় পেলে তখন করি, কারণ রোজ আমার রান্না করার ভিডিও করা হয় না। কারণ ওই যে ও একটা সময়ের মধ্যে বেরোবে, তার মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হবে। আর আজকে আমি ওই যে সকালে কলিন দিয়ে খাটটা মুছতে গেলাম, আমার না কিছুটা দেরি হয়ে গেল, তাই আর কি তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় রান্নাটা করে নিলাম, রান্নার আর কোনো ভিডিওই করতে পারিনি। কি আর করা যাবে, যেদিন যেমন। কিন্তু এই যে ধরো তাড়াহুড়ো করে যদি কাজগুলো না করি, দেখবে মোছামুছির কাজগুলো আবার ধরো রান্না কমপ্লিট করে সব করতে অনেকটা না দেরি হয়ে যায়। আর এই শীতকালে না অনেকটা দেরি হয়ে গেলে স্নান করতেও দেরি হয়ে যায়, তখন আবার চুলটা শোকাতে চায় না, ঠান্ডা লেগে যায়। কোন দিকে যাব, যেদিকেই যাব সেদিকেই জ্বালা। আর এই যেদিন সবজি বাজার করে আনে, আমাদের যেহেতু ধরো একবারে এক সপ্তাহে সবজি বাজার করে নিয়ে চলে আসে, তো এতগুলো সবজি না সুন্দর করে সব গুছিয়ে রাখাটাও অনেকটা সময়ের ব্যাপার। বলছি না, যেহেতু ধরো অনেকটা সবজি নিয়ে আসে, ভালো করে যদি গুছিয়ে না রাখি সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তাই এই ধরো ধীরে ধীরে বসে বসে গোছাচ্ছি, এটা অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, সবজিগুলো দেখো সব আলাদা আলাদা কন্টেনারে ভরে রেখে দিলাম। আর আজকে না বেগুনটা দেখছি বেশ ভালো এনেছে। আসলে যখন এই বেগুনটা ভালো হয় না, শীতের এই বেগুন পোড়া খেতে দারুণ লাগে। তো এবারে দেখলাম বেগুনটা একদম কচি, বেশ নরম ধরনের আছে। আর এনেছিল একটা আতা, আর এখন আতার যে কি দাম, আর আতা না বোঝা খুব মুশকিল যে কোন দিন ঠিকঠাক খাওয়া যাবে। আবার আমি না আগের বারের আতাটা জানো তো চালের ড্রামে রেখেছিলাম, দিয়ে ভুলে গেছি, একদিন পেরিয়ে গেছে আতাটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তাই আজকে আমি ওকে বলেছি দেখে আনবে, যে আজকেই যাতে খাওয়া যায়। আর আজকের আতারটা না একটা আতার দামই 50 টাকা। তো এত দাম দিয়ে কিনে না আগের দিন নষ্ট হয়ে গেছিলো, কী যে গায়ে লাগছিল। তো তারপরে দেখো সমস্ত কন্টেনারগুলো ফ্রিজে ভালো করে ভরে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। আর কুমড়ো বাঁধাকপি, এগুলো তো ধরো বড় সবজি, এগুলো কন্টেনারে ভরা যায়নি, তো এগুলো প্লাস্টিকে করে আমি দেখো একদম ফ্রিজের নিচের তাকটাতে রেখে দিলাম। আর মাছটা একদম প্রথমেই ধুয়ে রেখেছিলাম, কিন্তু ফ্রিজে ভরা হয়নি, এখন ভরে দেব। কারণ ওকে বললাম না, এক পিস আমি মাছ ভেজে দিয়েছিলাম, ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমি এই মাছগুলোকে ভরে দিচ্ছি। আর এরকম মাছ না আমি কন্টেনারে ভাগ ভাগ করে রাখি, কারণ একটা বড় জায়গায় রেখে দিলে ধরো বারবার ফ্রিজ থেকে বাইরে বার করা, ধরো গরম ঠান্ডা বারবার হলে না মাছটা নষ্ট হয়ে যাবে। তাই যেদিন যেটা রান্না করবো আমি এরকম আলাদা আলাদা করে রেখে দিই। আর ও তো চিংড়ি মাছটা বেছে সকালেই ফ্রিজে ভরে দিয়েছিল। তারপর স্নান করে
করে খেয়ে একটু রেস্ট নিয়ে এখন দেখো বিকালে ওই যে ওবেলা আটাটা এনেছিল না, বললাম না আজকেই একদম ঠিকঠাক খাওয়া যাবে, তো আটাটাকে ভাঙছি। আর আটাটা দেখো বেশি পেকেও যায়নি, আবার যে কাঁচা আছে সেটাও না, মানে আজকে খাওয়ার জন্য একদম ঠিকঠাক ছিল। আসলে আগের দিন নষ্ট হয়ে যাওয়ার পর না এত মনটা খারাপ ছিল, তারপর আজকে যে ঠিকঠাক আটাটা খেতে পেরেছি সেটাতেই মনটা ভীষণ ভালো লাগছে। তারপর মাঝে আর ভিডিও করা হয়নি, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। গুড ইভিনিং সকলকে। আর সন্ধেবেলা দেখো আমি একটা নতুন জিনিস বানাচ্ছি, নতুন না এর আগে না এক দুবার বানিয়েছি। আসলে আমি মেলায় এটা খেয়েছিলাম, খেয়ে ভীষণ ভালো লেগেছিলো, তাই ভাবলাম যে মেলায় যখন এইভাবে বানাচ্ছে বাড়িতেই একবার বানিয়ে দেখি। তো সেই করতে করতে এর আগে দুবার বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল, আর এটা নিয়ে তৃতীয়বার বানাচ্ছি। তো বানাবো যেটা সেটা হচ্ছে মাশরুম পকোড়া। আমার মেলাতে খেয়ে না ভীষণ ভালো লেগেছিলো, তারপর থেকে বাড়িতে বানাই। তো আমি না ওবেলা মাশরুমও এনেছিল বাজার থেকে, সেটার ভিডিওতে দেখানো হয়নি, কারণ ওবেলায় না আমি মাশরুমটাকে হালকা নুন দিয়ে মানে গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। আসলে সঙ্গে সঙ্গেই গরম জলে ভাপিয়ে যদি পকোড়া ভাজা হয় না, যখনই তেলে মানে মাশরুমের পকোড়াটা ছাড়ি, গরম তেলে না ফাটফাট করে জলটা ছিটতে থাকে, কারণ যেহেতু ভেতরে জল থেকে যায়। তাই এখন আমি সকালের দিকে আর কি মাশরুমটা হালকা ভাপিয়ে রাখি, তারপরে বিকালে পকোড়া ভাজি, তাহলে সমস্ত জলটাই না বাইরে বেরিয়ে যায়। তো তারপর এখন আর এই ভুলটা হয় না। পকোড়াটা আমি যেভাবে বানিয়েছি বললামই তো, প্রথমে নুন দিয়ে মাশরুমটাকে হালকা ভাপিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর ব্যাটারটা রেডি করলাম, দিয়েছিলাম বেসনের হাফ ময়দা দিয়েছিলাম, তাহলে ভীষণ মুচমুচে হবে। একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি, আর ধনেপাতা আর পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। অল্প একটু জিরের গুঁড়ো, অল্প কালো জিরে, পরিমাণ মতো নুন, আর টেস্টটা বাড়ানোর জন্য একটু টমেটো কেচাপ দিয়েছি। তারপরে ব্যাটারটা রেডি করে নিয়ে যে ভাপিয়ে রাখা মাশরুমটা ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো 80% ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে সেটাকে আবার ঠান্ডা করে আর একবার তেলে ভাজলাম, তাহলে ভীষণ মুচমুচে হবে। আমার হাজব্যান্ড আবার খেয়ে দেখাচ্ছে যে দেখো কতটা মুচমুচে হয়েছে। আসলে ও না ধরো শীতে বাইরে থেকে ফিরেছে আর গরম এরকম মাশরুম পকোড়া ভেজেছি, ও তো ভীষণই খুশি হয়ে গেছে, তাই বলছে দাঁড়াও আমি একটু খেয়ে দেখাই কতটা মুচমুচে হয়েছে। তারপর গরম মাশরুম পকোড়া খেয়ে এখন একটু বাইরে বেরিয়েছি, আসলে দু একটা জিনিসপত্র কেনাকাটা করার আছে। প্রথমেই এম বাজার এসছি, দেখি এখানে মনের মতো কিছু পাই কিনা। তো ভেতরে না আমি তো ভিডিও করি না, আসলে ওরা অনেক সময় বারণ করে যে ভেতরে ভিডিও করা যাবে না, তাই আমি এমনিই আর ইচ্ছা করেই করি না। কারণ ধরো কখনো বললো যে না এখানে ভিডিও করবেন না, সেটা আমার ভীষণ খারাপ লাগবে, তাই বেরিয়ে বাইরে এসে আবার ভিডিও করছি। এখানে কিছু জিনিসপত্র পেয়েছিলাম, সব পাইনি, তাই এখান থেকে আবার একবার বাজার কলকাতা গেলাম। বাজার কলকাতাতেও কিছু জিনিস কিনেছি। তো আজকে না ফিরতে দুটো জায়গায় যেহেতু গেছি একটু দেরি হয়ে গেছে, এরপরে ফিরে আবার রান্না টান্না আছে, তাই কি কিনলাম চলো তোমাদেরকে পরের দিনের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে।